এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা ওর কিছু অফিসের কলিগ সাথে বাইরে বেরোনো গেছিলাম। আর এদিকে দেখো পার্কিং রাখতেই এত বৃষ্টি স্টার্ট হয়ে গেল না, মানে আর কী বলবো, ছাতাগুলোও গাড়িতে থেকে গেলো। তো ওরা গেছিলো ছাতা আনতে, আর আনতে আনতে আমরা এদিকে সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ ভীষণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। মনটা তো প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, কারণ এন্ট্রি করতেই বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে, আমরা কিছু এক্সপ্লোরই করতে পারবো না। তাই ওখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। যেমনই বৃষ্টি একটু থেমে গেলাম, ঝটপট করে বেরিয়ে গেলাম, কারণ অন্ধকার হলে আর মজাই করতে পারবো না। তাই কিছু কিছু জায়গাটা বেশি আর ঘুরতে পেলাম না, কারণ অন্ধকার হলে আর অনেক কিছু আছে এক্সপ্লোর করার জন্য। আর এখানে আমরা সোজাসুজি অ্যাকোয়াটিক মধ্যে ঢুকে গেলাম। এখানে অনেক নাকি ভ্যারাইটি টাইপ মাছ আছে, যেটা আমরা কোনোদিনই দেখিও নি। তো আমরা ঝটপট করে সবাই বেরিয়ে গেলাম ওখানে ভিতরে ঢুকে। আর ওখানে এন্ট্রি গেটের টিকিট বের করে আর সোজাসুজি ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে আমি কোনোদিন এই জায়গাটাতে আসিনি, প্রথমবার আমারও, আর সবারই প্রথমবার। মানে এখানে থাকেও আমরা, এই জায়গাতে থেকেও আমরা কোনোদিনই এখানে আসিনি। তো এটা হচ্ছে সায়েন্স সিটি, যেটাতে অনেক কিছু অ্যানিমালস এক্সপ্লোর করতে পারবে তোমরা। তো এদিকে দেখো আমরা এসে গেছিলাম অ্যাকোয়াটিকে। আর এখানে শুধু মাছই মাছ ছিল, মানে অনেক রকমের মাছ, যেটা কি আমি জীবনে কোনোদিন হয়তো দেখিও নি। তো এদিকে দেখো অনেক বড় বড় স্ক্রিনে অনেক টাইপের মাছ আছে, আর সবাই বসেছিল আমাদের মতন, অনেকরাও ঘুরতে এসেছিলো। যেহেতু বৃষ্টি পড়েছে তাই অনেকরাও একটু স্টোরের মধ্যে বসেছিল ওরা, ক্যান্টিনের মধ্যে। তো এদিকে দেখো আমরা দেখছিলাম, আর এই ভিতরে একটা অ্যাকোয়াটিকের মতন আছে, যেটাতে ঢুকে তোমরা মাছগুলো ভালো করে দেখতে পারবে, কাছে থেকে দেখতে পারবে। তারপরে আমরা সোজাসুজি ভিতরে চলে গেলাম। আর এটা দেখে তো আমি জাস্ট অবাক, কারণ আমি প্রথমবার দেখছিলাম, আর আমার ভীষণ ভালো লাগছিল, কারণ ওই পুরো রুমটাই গ্লাস আর জল আর মাছ মধ্যেই ভরেছিল। পুরো দেওয়ালগুলো মাছ জলে ভরেছিল, আর আমাকে প্রচণ্ড ভালো লাগছিলো। আমি তো ভীষণ খুশি ছিলাম ভিতরে ঢুকে। আর দেখতেই পাচ্ছ, কারণ চারদিকেই মাছ, আর এদিকে দেখো এত ক্লিয়ার ছিল, এত ক্লিন ছিল জলের মধ্যে না। আমি একটাই কনফিউশন ছিল, আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এরা ভিতরে গিয়ে কী করে ক্লিন করে। মেবি ওরাও আনসার দিতে পারলো না। তোমরা যদি জানো তাহলে আমার কমেন্ট করে বলতে পারো। এটা না, মানে আমি এটাই কনফিউশন যে এতটা কিছুই লক নেই, কিছু ডোর নেই, তো ভিতরে ঢুকে এত পরিষ্কার কী করে রাখে, কারণ মাছ থাকলে তো নোংরা হবেই। তো এখানে দেখো আমাকে ভীষণ ভালো লাগছিলো। আমি এখানে লাগছিলো যে আমি এদিকেই থেকে যাবো, এখান থেকে যাবোই না, কারণ এত সুন্দর একটি জায়গা। কারণ এতো প্রথমবার এসেছি, আমার ভীষণভাবে ভালো লাগছিলো। তোমরা যদি এই জায়গাতে কোনোদিন গিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আহমেদাবাদের, গুজরাট আহমেদাবাদের সায়েন্স সিটিতে। দেখো কত সুন্দর সুন্দর মাছ, আর কিছু কিছু মাছের আমি নামও জানি না, হয়তো গুগল করলে তোমাদেরকে বলতে পারবো। তাই এদিকে দেখো অনেকটা মাছ ছিল। তারপরে এত মাছ আমি রিয়েলে কোনো দিন দেখিনি, হয়তো ছবিতে দেখে থাকবো। আর এদিকে কালারফুল ছিল। তারপরে আগিয়ে গেছিলাম, আগে অনেক মাছ আছে। আমি একটা জায়গায় আটকে গেছিলাম, তাই বোর বলছিলো যে অনেকটাও আছে এক্সপ্লোর করার জন্য, তুমি একটা জায়গাতেই আটকে গেছো। তো আমরা বেরিয়ে গেলাম সবাই। আর আমার মতন অনেকরাও ভিডিও করছিলো, কারণ এত সুন্দর সুন্দর মাছ আর ইগনোর করাই যায় না, তাই না? তো ওইদিকে দেখো আমরা, আর এইটা ফিশগুলোর নামও লেখা হয়েছে, তোমরা চাইলে পড়তে পারো আর বুঝতেও পারো যে এটা কোন মাছটা। তো এদিকে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারফুল অনেক রকম মাছ দেখতে পেলাম। সত্যি ভীষণ ভালো লাগছিলো, যেহেতু আমাকে মাছ একদম পছন্দ নেই, আমি মাছও খাই না, কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো। আর এত বড় বড় মাছ কাছে থেকে দেখে, মানে কি আর বলবো, ভীষণ মজা লাগছিলো আমাকে। আর এদিকে দেখো ব্ল্যাক হোয়াইট কালারফুল অনেক মাছ ছিল। আর তারপরে আমরা সোজাসুজি উপরে চলে গেলাম। এখানে তো শুধু মাছের কাউন্টার ছিল, মানে মাছের ফ্লোর ছিল, উপরে অনেক কিছু আর আছে যেটাতে জলে থাকে, কিন্তু ওগুলো মাছ না। এটা দেখো ডলফিন হয়তো, আমি জানি না নামটা এক্স্যাক্টলি। দেখো এত পেঙ্গুইনও ছিল, এটা কিন্তু পেঙ্গুইন নেই। দেখো হয়তো নামগুলো লেখা ছিল, জানি না কি মাছ মতনই লাগছিলো, কারণ আমি এটাই ভিডিও করিনি, আমার বন্ধুটা কেন ভিডিও করেছিল, নামটাও লেখা হয়েছিলো। তারপরে দেখো স্টার ফিশ আছে, আর উপরে না কিছু গ্লাস ছিল না, আমি ভাবলাম যে হয়তো গ্লাস আছে, হাতটা দিয়ে দিচ্ছে দেখলাম। আর এদিকে দেখো সাদা ব্যাঙ ছিল, যেটাকে আমি ভীষণ ভালো, তার একটু দাঁড়িয়ে আমি রিল ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই ফ্লোটা বন্ধ হয়ে গেছিলো, কভার পড়তে গেছিলো। আমি বললাম আমি একটা রিল বানিয়ে দিই লাস্ট টাইম। তারপরে আমরা ঝটপট করে বেরিয়ে গেলাম। আর দেখো বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে, জানি না কি হবে। তারপরে সোজা বেরিয়ে গেলাম বারবিকিউর জন্য, কারণ ওর অফিসের যে কলিগটা গেছিলো ওনারও বার্থডে ছিল। বার্থডে মিন্স 2 দিন আগে ছিল, কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আজকেই বার্থডে আছে, তাই ছোটোখাটো একটু সেলিব্রেশনও হয়ে গেল, তারপর আমাদের খাবারও হয়ে গেল। তো এখানে দেখো আমরা
আমরা ভেজই নিয়েছিলাম আর বোন নিয়েছিল ননভেজ। তো এদিকে দেখো মাশরুম, তার পাইনাপেল সবগুলো খেয়ে দিয়ে মজা করলাম। তারপরে কেক কাট হলো, তারপরে ভালোই লাগছিল কারণ তোমার সেলিব্রেশন সাথে ওরাও পার্টিসিপেট করে। আর এইদিকে দেখো আর আমরা খুব মজা করলাম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।